অবশেষে স্বীকৃতি পেতে চলেছে মহকুমা হিসেবে ধূপগুড়ি। আপনারা জানেন যে গত 2রা সেপ্টেম্বর গত বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন এই মুহূর্তে টেলিফোন রয়েছে। আশাবুল, তাহলে কি ধূপগুড়ি মহকুমার স্বীকৃতি পেতে চলেছে? একেবারে ঠিক বলেছে সৌমেন, ধূপগুড়ি মহকুমা হয়ে গেল বলা যায়, কারণ ধূপগুড়ি মহকুমা হওয়ার পথে আর কোনো অন্তরায় রইল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি উপনির্বাচনের সময় প্রথম তিনি জানিয়েছিলেন যে ধূপগুড়িকে মহকুমা করা হবে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় ধূপগুড়িকে মহকুমা করার প্রস্তাব তিনি পাশ করান। কিন্তু শেষ যে ধাপটা ছিল সেটা হচ্ছে আদালতে একটা অনুমতি লাগে, আদালতের সিলমোহর লাগে কোনো জায়গাকে মহকুমা করতে গেলে। হাইকোর্টে সেটা আটকে ছিল। আজকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আদালত সেই পারমিশন, সেই অনুমতি দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে। ফলে ধূপগুড়ি আজ থেকে মহকুমা হয়ে গেল। মহকুমা হওয়ার পথে আর কোনো অন্তরায় রইল না। তুমি জানো যে ধূপগুড়িকে এখনো কেন মহকুমা করা হয়নি তা নিয়ে সেখানকার কিছু নাগরিক ইতিমধ্যেই বিক্ষোভে তারা বসেছিল, এবং এই অবস্থায় আদালত যেটা আটকে ছিল, রাজ্য সরকার তাদের অনুমোদন পাওয়া গিয়েছিল, মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গিয়েছিল, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঘোষণা করেছিলেন জলপাইগুড়িতে গিয়ে। অবশেষে আদালতে আজকে ছাড়পত্র পাওয়া গেল। ফলে ধূপগুড়ি মহকুমা হয়ে গেল, আর মহকুমা হওয়ার পথে কোনো অন্তরায় রইল না। ধন্যবাদ আশাবুল। অবশেষে মহকুমার স্বীকৃতি পেতে চলেছে ধূপগুড়ি। জটিলতা কেটেছে, মিলেছে হাইকোর্টের ছাড়পত্র। ধূপগুড়িকে মহকুমা ঘোষণা নিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি জটিলতা কেটেছে, মিলেছে ছাড়পত্র, দাবি মুখ্যমন্ত্রী। এরপরে অভিষেক লেখেন, আমি ভেবে কথা দিই, যখন কথা দিই কথা রাখি। 100 দিনের কাজের টাকায় দুর্নীতির অভিযোগ, ভুয়ো জব কার্ড খুঁজতে এবার 4 সদস্যের তদন্ত কমিটি গড়ে দেওয়া হলো। এই তদন্ত কমিটিতে রয়েছেন কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধি, এছাড়াও ক্যাগ এবং অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের একজন করে প্রতিনিধি নিয়ে থাকবে এই কমিটিতে। এই দুর্নীতির যে টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে তা সঠিক হাতে যাক, মন্তব্য প্রধান বিচারপতির। দুর্নীতি তদন্ত হবে, কিন্তু যারা ন্যায্য প্রাপক তাদের কি হবে, এমনই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। কারা কাজ করেছেন, কারা ন্যায্য প্রাপক, সেই তালিকা রাজ্যের কাছে আছে। তাদের টাকা দিয়ে দেওয়া হোক, আদালত তাদের কাছে যাবে, তাদের প্রশাসনের কাছে যেতে হবে না, এমনই মন্তব্য প্রধান বিচারপতির। 100 দিনের কাজের টাকা না পেয়ে 327 জন পোস্টকার্ড পাঠিয়ে অভিযোগ জানিয়েছেন প্রধান বিচারপতি। আর নতুন করে 100 দিনের প্রকল্পের কাজ চালু করার জন্য উদ্যোগী হতে হবে কেন্দ্র এবং রাজ্যকে, মন্তব্য প্রধান বিচারপতির। রাজ্য হলফনামা দিয়ে জানিয়েছে যে দুর্নীতি হয়েছে, এখনো অনেক টাকা উদ্ধার হয়নি। ভুয়ো জব কার্ড দেখার দায়িত্ব রাজ্যের, সওয়াল কেন্দ্রের। পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় বিপুল দুর্নীতির সন্ধান পাওয়া গিয়েছে এবং সিবিআই আদালতে জানাচ্ছে যে আদালত নির্দেশ দিলে তারা পূর্ণাঙ্গ তদন্ত করতে প্রস্তুত। হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে যখনই আধার কার্ড জুড়ে দেওয়া হলো, এই জব কার্ড বাতিল হয়ে গেল, তার মানে এগুলো ভূতে টাকা খাচ্ছিল। এই টাকাগুলো বিগত 8 বছর বা 9 বছর ধরে যে এই জব কার্ডে টাকা তোলা হয়েছে, এই টাকাগুলো গেল কার কাছে? সবার আগে তো এই প্রশ্নের জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেস সরকারকে। তারপর না হয় নতুন টাকা চাইবে, আগে চুরিটা করেছে তার হিসেবটা দাও। 48টা সর্বসম্মত কমিটি এসেছে, তার মধ্যে সরাসরি সরকারের কমিটি রয়েছে এবং সরকার গঠিত বিভিন্ন এনজিওরা এসছে তদন্ত কমিটির নামে। তারা যা যা কোয়েরি করেছে সমস্ত কোয়েরির উত্তর আমাদের মন্ত্রক থেকে কেন্দ্রকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে তাদের তরফ থেকে আর জানানো হয়নি যে আমাদের তথ্যে কোনো ভুল আছে বলে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2022 সালের 5ই আগস্ট চিঠি দিয়েছেন। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রের মন্ত্রীর সাথে যখন দেখা করতে গিয়েছিলাম, মন্ত্রী দেখা করেননি। পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রের প্রতিমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম, তিনি দেখা না করে পালিয়ে গিয়েছেন। সুতরাং এটা জলের মতো পরিষ্কার যে 22 লক্ষ মানুষকে 2 বছর ধরে কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্রের সরকার। এবং আমাদের তরফ থেকে বলাও হয়েছিল তর্কের খাতিরে 2-4 জায়গায় যদি কোনো রকম প্রবলেম থেকেও থাকে, সেটার জন্য সমস্ত টাকাটা আটকে রেখে দেওয়াটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা ছাড়া কিছু নয়। সুতরাং তারা একের পর এক বাহানা করছেন।